হ্যালো ভিউয়ার্স, আই এম কৈসামত ফ্রম ন্যাশনাল ট্রেনিং একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ব্রাউজিং হিস্টোরি এবং কুকিজ ফাইলকে ডিলিট করবেন। কুকিজ এবং ব্রাউজিং ফাইল ডিলিট করার জন্য বিভিন্ন অপশন রয়েছে। তো বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন সিস্টেমও রয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা কীভাবে সেগুলো রিমুভ করবেন সেটাই আজকের বিষয়। তো তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সবশেষে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে বিষয়টি জানিয়ে দিবেন। তো নিরাপত্তার স্বার্থেই আপনি আপনার ব্রাউজিং হিস্টোরি এবং কুকিজ হিস্টোরিগুলো রিমুভ করবেন। কেননা যদি আপনি অন্য কারো কম্পিউটার এবং অন্য কারো মোবাইল দিয়ে কখনো ব্রাউজিং করে থাকেন বা কোনো কিছু সাইটে লগ ইন করেন, ফেসবুক, জিমেইল বা টুইটারে বা যে কোনো ওয়েবসাইটে যদি আপনি লগ ইন করে থাকেন, তাহলে সেই লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন সাইটে যে আপনি প্রবেশ করছেন সেই সাইটগুলো তার ব্রাউজিং হিস্টোরিতে থেকে যায়। তো সেগুলো আপনারা রিমুভ করবেন। তো আমরা যদি মজিলা ফায়ারফক্স যেটি রয়েছে, মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন হিস্টোরি একটি ক্লিকেবল বাটন রয়েছে, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিয়ার রিসেন্ট হিস্টোরিতে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যান যে লাস্ট আওয়ারে যে সাইটগুলোতে আপনি ভিজিট করেছেন সেই সাইটগুলো যদি আপনি রিমুভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্লিয়ার নাও ক্লিক করতে হবে। তো তার আগে বলেছি ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে সবগুলো অপশন দিয়ে দিবেন, অফলাইন সাইট প্রিফারেন্স যা যা আছে সবগুলো দিয়ে ক্লিয়ার নাও দিয়ে দেবেন। যদি আপনি চান সারাদিনের আজকের যে দিনটাই গিয়েছে সেই দিনের সারাদিনের সবগুলোই আপনি রিমুভ করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে হিস্টোরিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি, তারপর এখান থেকে আপনি টুডে ক্লিক করবেন। যদি আপনি চান যে এখন পর্যন্ত আজ পর্যন্ত যা ব্রাউজিং হয়েছে সব কিছুই আপনি রিমুভ করে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এভরিথিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সবগুলো অপশন টিকমার্ক চিহ্ন দিয়ে ক্লিয়ার নাও করতে হবে। তার আগে বলে নিচ্ছি, আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের যদি জরুরি কোনো সাইট থাকে যে সাইটটির আপনার অ্যাড্রেস মনে থাকবে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটু খেয়াল করে নেবেন যে আপনার কোন কোন সাইট থেকে আপনি কোনটি সাইটটি আপনার জরুরি সেগুলো রেখে দিবেন। তো সেজন্য আপনাকে একটি নির্ধারিত সময় দিয়ে দিবেন। এখানে 4 আওয়ার্স আছে, 2 আওয়ার্স আছে এবং লাস্ট আওয়ার্স আছে। তাছাড়া টুডে আছে 24 ঘন্টা হিসেবে ধরে নেবে। এভরিথিং হচ্ছে একেবারে আজ পর্যন্ত যা যা ব্রাউজিং করেছেন সবগুলো সাইটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ ব্রাউজার হিস্টোরি সবগুলি ব্রাউজিং হিস্টোরি সবগুলি আপনার রিমুভ করে দিবে। তো যাই হোক বন্ধুরা, দেখলাম আমরা মজিলা ফায়ারফক্সের দ্বারা। তারপরে হচ্ছে অপেরার মাধ্যমে হচ্ছে অপেরার সিস্টেমটা হচ্ছে প্রায় একই রকম, তবে অপেরার ক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে এখানে ক্লিক করতে হবে। অপেরার যে লোগো আছে সেই লোগো আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখান থেকে আপনি হিস্টোরিতে ক্লিক করবেন, অথবা কিবোর্ডের যে কন্ট্রোল এইচ বাটনে ক্লিক করলে চলবে। অপেরা থেকে হিস্টোরিতে ক্লিক করার পরে প্রায় একই পদ্ধতি। তারপরে হচ্ছে আপনার গুগল ক্রোমের ক্ষেত্রে হচ্ছে এইখানটায় ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে এইখান থেকে হিস্টোরির পর থেকে আবার হিস্টোরি, এরপর হচ্ছে ইউজি ব্রাউজারের ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন হিস্টোরি ক্লিক করার পরে তারপরে এখান দেখাবেন। তারপর হচ্ছে উপরের দিকে একটু খেয়াল রাখবেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা রয়েছে, সেখানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি বিভিন্ন অপশন রয়েছে 4 সপ্তাহ, 5 উইক, 5 ডে, 5 আওয়ার এবং বিগিনিং অফ টাইম সবগুলো সিলেক্ট করে ক্লিয়ার ব্রাউজিং ডাটা অ্যান্ড এক্সিটে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দিবেন।